বাংলাদেশ ব্যাংকে চাকরির আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা বাংলাদেশ ব্যাংকে চাকরির জন্য আবেদন খুঁজছেন, কি চাকরির আবেদন রয়েছে এবং আজকের ১লা জানুয়ারিতে যে সার্কুলারটা হয়েছে বাংলাদেশ ব্যাংকের, সেই সার্কুলারে কি চাকরির আবেদন থাকছে সেটা আমরা সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেব। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। তো বাংলাদেশ ব্যাংকে আবেদনের আগে আপনাদেরকে বলে রেখে আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটটি ফলো করে আপনারা সেখান থেকে কোর্স করে খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকে বাংলাদেশ ব্যাংকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির জরুরি বিজ্ঞপ্তিতে। তো আমরা চলে আসলাম বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখতে পাচ্ছি ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান নিম্নোক্ত পদসমূহে নিয়োগের নিমিত্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আমরা প্রথমে দেখব পদের নাম ও গ্রেড। সিনিয়র অফিসার আইটি গ্রেড হচ্ছে 9। এখানে হচ্ছে 22,000 টাকা থেকে 53,000 টাকা পর্যন্ত বেতন তৎসহ নিয়ম অনুযায়ী পদেও অন্যান্য সুবিধাদি থাকবে। পদের সংখ্যা হচ্ছে ৭৯টি। এখানে হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি ১৭টি, অগ্রণী ব্যাংক পিএলসি ৪১টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ৬০টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৪টি। জব আইডি হচ্ছে ২৫/১০/০৪। তো ২৫/১০/৪। তো আমরা এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম ২টি প্রথম বিভাগ এবং শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এরপরে আমরা চলে যাচ্ছি কোথায়? দ্বিতীয় চাকরির আবেদনে। অফিসার আইটি গ্রেড হচ্ছে ১০। এখানে হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,০০০ পর্যন্ত নিয়ম অনুযায়ী সকল সুবিধা পাবেন। ৭০টি পদ খালি রয়েছে। বাংলাদেশ সোনালী ব্যাংক পিএলসিতে ১৭টি, অগ্রণী ব্যাংক পিএলসি ৪৪টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে হচ্ছে ৯টি। আইডি হচ্ছে ২৫/১০/৫। তো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম একটি প্রথম বিভাগ শ্রেণীতে থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার দেখতে পাচ্ছি সহকারী প্রোগ্রামার, সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার গ্রেড হচ্ছে ৯, ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা। নিয়ম অনুযায়ী সকল সুবিধা পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ৩৩টি পদ খালি। সোনালী ব্যাংকে ১টি, রূপালী ব্যাংকে ২০টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে হচ্ছে ২টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ১টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ২টি, কর্মসংস্থান ব্যাংকে হচ্ছে ১টি। আমরা দেখতে পাচ্ছি ২৫/১০/৬ কোন স্বীকৃত বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেম প্রসেস আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমানের পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষা পর্যায়ে ন্যূনতম ২টিতে সমমান প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা ফলো করা হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষা ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। স্বীকৃত নিবন্ধিত কোনো প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি, সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার অথবা সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গ্রেড ৯, ২২,০০০ থেকে ৫৩,০০০। সকল সুবিধা পাবেন। ৫৪টি পদ খালি। সোনালী ব্যাংক পিএলসিতে ৩টি, রূপালী ব্যাংকে ১৫টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬টি, আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকে হচ্ছে ৬টি, প্রবাসী কল্যাণে হচ্ছে ২৪টি।
আইডি 2510-7। এখানে আমরা দেখতে পাচ্ছি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স একই নিয়মে সকল শর্তাদি আমরা দেখতে পাচ্ছি। আপনারা চাইলে স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। আমরা চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠায় ৫ নাম্বার আবেদন আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এখানে হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০০০, গ্রেড হচ্ছে ৯। একটি পদ খালি সোনালী ব্যাংক পিএলসিতে। স্বীকৃত বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স মোটামুটি ক্যাটাগরি সেম। আপনারা এখান থেকে দেখে নেবেন স্ক্রিন থেকে। দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং অথবা অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার, গ্রেড হচ্ছে ৯, ২২ থেকে ৫৩,০০০। তারপরে হচ্ছে ২১টি পদ খালি রূপালী ব্যাংক পিএলসিতে ২০টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একটি। আইডি হচ্ছে ২৫,১০,৯। আপনারা হচ্ছে বাকি তথ্যগুলো দেখে নেবেন, যোগ্যতাগুলো দেখে নেবেন। চিফ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, গ্রেড হচ্ছে ৩য়। এখানে হচ্ছে ৫৬,৫০০ থেকে শুরু করে ৭৪,৪০০ এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদেও অন্যান্য সুবিধা থাকবে। একটি পদ প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে ২৫,১১,০০। এই পদে আপনারা চাইলে আবেদন করতে পারেন। এখানে পাশেই কিন্তু যোগ্যতা রয়েছে, কি যোগ্যতা লাগবে। এখানে দেখতে পাচ্ছি রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, গ্রেড হচ্ছে ৬ষ্ঠ, ৩৫,০০০ থেকে ৭৬,০০০ সকল সুবিধা পাবেন। একটি পদ খালি আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকে। আমরা দেখতে পাচ্ছি ২৫,১১,১। আপনারা চাইলে এখান থেকে নিয়মগুলো দেখে নিতে পারেন। সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণী নির্দেশনা অবশ্যই ফলো করতে হবে। গ্রেডিং পদ্ধতি প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ২/৬/২০০৯ ও ২/৩/২০১০ তারিখে প্রজ্ঞাপন নং ক্রমে ফলো করা হবে। এবং হচ্ছে দেখতে পাচ্ছি বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রে সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত করা হলো। আপনারা এখান থেকে আপনাদের নিয়ম অনুযায়ী নির্ধারণ ফলাফলগুলো দেখতে পারেন এবং হচ্ছে গ্রেড অনুযায়ী সাজিয়ে নিতে পারেন আপনাদের ফলাফলগুলো। আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন? আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে ১/২/২০২৬ অর্থাৎ ১/২/২০২৬, ১লা ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ পর্যন্ত আপনার আবেদন চলবে। ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে ৩/২/২০২৬ ১১টা ৫৯। আবেদন ফি অফারের যোগ্য ২০০ টাকা মাত্র। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ১৪ অর্থাৎ ১৪ নম্বর অপশন ফলো করব। আমরা এখন সেটাও দেখিয়ে দিচ্ছি। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য হচ্ছে নির্ধারিত আবেদন ফি হচ্ছে মাত্র ৫০ টাকা। পরবর্তীতে তাদের আবেদন দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে। এই বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, ওয়েবসাইটে দেওয়া আছে এবং আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে কিভাবে আপনারা আবেদন করবেন। যদিও এই হচ্ছে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হলে সেখানে একটি সিভি তৈরি করতে হয়, সিবি আইডি থাকে এবং কিভাবে আবেদন করতে হবে আমাদের পূর্বেও ভিডিও ছিল এবং আমরা সামনেও ভিডিও দিব। এটার পরেই কিন্তু আমরা ভিডিও দিব কিভাবে আপনারা আবেদন করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে ছবি আপনাদেরকে দিতে হবে ৬০০/৬০০ পিক্সেলের দিতে হবে, সর্বোচ্চ ১০০ এবং হচ্ছে স্বাক্ষর লাগবে ৩০০/৮০। এটা হচ্ছে তদূর্ধ্ব ৬০ কেবির মধ্যে থাকতে হবে। তো কিভাবে আবেদন করতে হবে সব প্রক্রিয়া জানিয়ে দিব। তো এই ছিল আজকের মতো আমরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ তথ্য। তো আপনাদেরকে বলব আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলব আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান দেশে বা বিদেশে, তো আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। সেখান থেকে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।